এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছে নাহিদ ইসলাম। কুমিল্লাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েই গিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তো হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলে নাহিদ ইসলাম দোষটা করলো কি? কারণ নাহিদ ইসলাম নাকি দেশের প্রধানমন্ত্রী হবে। আর হাতে গোনা নির্বাচনের বাকি আছে 10 দিন। 10 দিন আগে মনে হলো যে ঢাকা 11 আসনের প্রার্থী কায়ুম তিনি এদেশে নির্বাচন করার যোগ্য না, তার দ্বৈত নাগরিক রয়েছে, ঋণ খেলাপি রয়েছে। কেন এটি কেন আরও 1 মাস আগে যাচাই বাছাই হলো না, বা 2 মাস আগে যাচাই বাছাই হলো না? হাতে গোনা 10 দিন আছে, এখন কেন মনে হলো? আর নাহিদ ইসলাম তিনি হাইকোর্টে রিট করছেন, দেখবেন যে নাহিদ ইসলামের পক্ষেই হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দেবে। কারণ এটাও একটা মেট্রোকোলাস ডিজাইনের মধ্যেই সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এটা যে বাস্তব এবং বাস্তবতা সেটা কিন্তু ভাই আপনাকে মানতে হবে এবং মেনে নিতে হবে। নির্বাচনের আমরা প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে শপথ গ্রহণ করে আমরা অনেকে আনন্দিত হয়েছিলাম, কিন্তু আমার মনের ভিতরে একটা ডাউট কাজ করেছিল। কিন্তু আমার অনেক ছোট ভাই ব্রাদার তারা বলছিল যে না, ইউনূস ছাড়া ওই জায়গাটাতে কে বসবে? ভাই আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন, আমার কোনো আপত্তি নেই বা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যখন বললেন যে ছাত্ররা আমার এই জায়গাটাতে বসাছে, তখন আমার ডাউট হয়েছে। ছাত্ররা বসাছে মানে ছাত্ররা যা বলবে, ছাত্ররা যেটা করতে বলবে ইউনূস সরকার সেটি করতে বাধ্য থাকবে। এটাও একটা মেট্রোকোলাস ডিজাইনের মাধ্যমে আগাচ্ছে। নির্বাচন আমরা চেয়েছিলাম যে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর, সুস্থ, অবাধ নির্বাচন যাতে হয়। দেখেন, একটা সরকার থাকা অবস্থায় একটা বিশেষ করে যারা মধ্যপন্থী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার কখনো নির্বাচনের কোনো কিছুকে ক্যাম্পেইন করতে পারে? হা ভোট এবং না ভোটের আয়োজন করছে, তাই না? তো হার পাশে তো না আছে, আবার নার পাশে হা আছে। তাহলে সরকার কিভাবে হা ভোটের প্রচারণা চালায়? কোন দলের বা কার অনুপ্রেরণায় এই অন্তর্বর্তীকালীন সরকার হা ভোটের ক্যাম্পেইন চালালো? এই ক্যাম্পেইন চালানোর অধিকার তো তাদের নাই। কোনো রাজনৈতিক দলেরই তো অধিকার নাই ক্যাম্পেইন চালানো। এখানে বলা হবে যে হা ভোটের সুবিধা কী, না ভোটের সুবিধা কী। আপনার পছন্দ অনুযায়ী আপনি হা ভোট দেবেন যদি ভালো লাগে, যদি ভালো না লাগে না ভোট দিবেন। কিন্তু আমরা দেখছি যে সরকার একটা ডিজাইনের মাধ্যমে সামনে নির্বাচন অগ্রসর করতেছে। তো বিএনপি এইবার নির্বাচনে আমার মনে হয় একটা ভরাডুবি খাবে, কারণ মেট্রোকোলাস ডিজাইনেই বিএনপি কিন্তু ভরাডুবি খাবে, এটা আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করতেছি। তো যাই হোক, জানি না আসলে কোন পথে এগোচ্ছে আগামী দিন, সেটাও কিন্তু এখন একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা। তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।